তখন فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী জানায় দেন লাউ কুনতু নাআম, ও সাহাবী তুমি তো প্রশ্ন করলা কয়বার হজ ফরজ হয়, প্রতি বছরই কি হজ ফরজ কিনা। আমি নবী যদি বলতাম হ্যাঁ লাওয়াজাবাত লামাস্তাতাতু, তখন আল্লাহর নবী বলেন যদি বলতাম হ্যাঁ তাহলে আল্লাহ তাআলা প্রতি বছর তোমাদের উপর হজ করা ওয়াজিব করে দিতেন। তো নবী চুপ থেকে কি উপকার করছে না ক্ষতি করছে? হ্যাঁ, প্রতি বছর হজ করা সম্ভব। নবী বলতেছেন কি লামাস্তাতাতু, যে তোমরা হজ করতে পারতে না, প্রতি বছর হজ করা সম্ভব না। হজের এখন তোমার কষ্ট করা, এখান থেকে যাওয়া, বিভিন্ন টেস্ট দেওয়া, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি করা মেনে নেওয়া, তারপর ওই দেশে যাওয়ার পরে বিভিন্ন কাজ করা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করা, চাইলে স্বাভাবিকভাবে যেই কাজ করা যায় হজে ওই কাজ করা যায়, এরকম অবস্থা। হ্যাঁ, ওটা কষ্ট না? এই জন্য কোন এক বুজুর্গ বলেন হজ করতে যাওয়া মানে মরার আগে একবার মরা। মরার আগে মানুষ মরার পরে কি করে? কাফন পরে না, কাপড় সেলাই ছাড়া। মরার পরে কি সেলাই যুক্ত কাপড় দাও? মরার মতো হইয়া ওইখানে যাওয়া লাগবে আল্লাহর দরবারে, দুইখানা এমরানের কাপড় জড়াইয়া ওইখানে যাওয়ার পরে দুনিয়াতে স্বাভাবিকভাবে যেই কাজ করা যায় ওখানে তা করা যাবে না, অশ্লীল কথা বলতে বলা যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না, আবার স্ত্রীর সাথে থাকা, রাত্রে স্ত্রী ভ্রমণ করা যাবে না, একেবারে নির্ভুলি। ওখানে যাওয়ার পরে কোনো কিছু হত্যা করা যাবে না, মরা মানুষের মতো। তো মরা মানুষ জন্মে কিছু করতে পারে না, আর জন্মে না এমনি কি করে, যে রকমের ঘুরে ওই রকমের ঘুরবে। তো হজে গেল যে বিধান আছে ওর বাহিরে যাওয়া যায় না, গেলে হজ হয়। তো মরার আগে আরেকবার মরার নাম কি? হজ। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه من أراد الحج فليتعجل। আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে আল্লাহর ঘর জিয়ারত করবে